আমার প্রিয় বন্ধুরা তথা আমাদের পরিবারের প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি স্পেশালি ওপার বাংলা, ভালোবাসার ওপার বাংলা তথা বাংলাদেশ সম্পর্কে একটা দুর্দান্ত আপডেট দেব, যা আপনাদের খুব ভালো লাগবে। তবে একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, বড় বড় ব্র্যান্ড, তার বড় বড় কাহিনী খারাপের। এই যে অ্যাপেলের আইফোন 15 সিরিজ লঞ্চ হলো, তো কিন্তু তারপরে দেখা গেল আইফোন 15 সিরিজে টাইটেনিয়াম ফ্রেম তো রয়েছে, বাট স্ক্র্যাচেস তত তাড়াতাড়ি আসছে। নট অনলি দ্যাট, আবার একটা নতুন আপডেট আসছে। আইফোন 15 সিরিজে ইউজ করা হয়েছে 3 ন্যানোমিটারের প্রসেসর, ব্যানিক চিপসেট, বাট স্টিল আইফোন 15 সিরিজে হিটিং ইস্যু দেখা যাচ্ছে। আর মোস্ট অফ দ্য ইউজার্স এই নিয়ে বারবার শেয়ার করছে তাদের ফিডব্যাক। তো অ্যাপেলের ব্যাপারে কি বলবে, অ্যাপেলের কি বক্তব্য, সেটা না হয় আমরা পরেই দেখে নিব। চলুন না, টাটকা টাটকা সতেজ নিউজে আপনাদের সঙ্গে আমি আছি, আপনাদের সুমনদা। আশা করি আপনারা আমায় ভালোবাসবেন আর হালকা করে লাইক করে দেবেন। আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000, আশা করি করে দেবেন। আমাদের যে প্রথম আপডেট, আর সে আপডেটটা দেব CMF কে দিয়ে। বাই নাথিং মানে নাথিং এরই একটা সাব ব্র্যান্ড। এ তো আজকে সেই দিন, আজকের ডেটে লঞ্চ হতে চলেছে CMF কোম্পানির স্মার্ট ওয়াচ, যেখানে আমরা 1.96 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো উইথ 50 হার্টজ রিফ্রেশ রেট। ব্যাটারিও বেশ ভালো পাওয়া যাবে। আপনাদের এই সুমনদা কিনবে এবং আনবক্সিং অ্যান্ড রিভিউ দিবে। আমার মনে হয় এই ওয়াচটির দাম নিয়ার অ্যাবাউট 4499 রুপিস হবে। দেখা যাক না কত দামে তারা লঞ্চ করে। ওয়েল, তাছাড়াও তাদের ইয়ারবাডস আসছে, পাওয়ার ব্যাংক টাইপের কিছু আসছে, চার্জিং আসছে, অনেক কিছুই CMF ব্র্যান্ড নিয়ে আসছে। আগামী দিনে CMF পক্ষ থেকে হয়তো স্মার্টফোনও আসবে, যা সকলের জন্য সকলের মন ভরিয়ে দেবে। আমাদের নেক্সট আপডেট, আর নেক্সট আপডেটটা আমরা দিব আর একটি ছোট্ট ব্র্যান্ডকে দিয়ে, আর সেই ছোট্ট ব্র্যান্ডটা হলো স্যামসাং। হ্যাঁ, মানে কাজকর্ম তো বিশাল বড়। স্যামসাং এর M44 এই স্মার্টফোনটি লিক অনেক আসছিল, বাট এইবার লিককে কনফার্ম হয়ে গেল। অর্থাৎ বিভিন্ন সাইটে এটি সার্টিফাইড, সেটা 3G সার্টিফিকেশন সাইট হোক বা যে কোনো BIS সার্টিফিকেশন সাইট, গুগলের প্লে কনসোল, এখানে দেখা যাচ্ছে। এবার এই স্মার্টফোনটা ডেফিনেটলি ভালো হবে। কেন? দেখুন, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এটা আলাদা ইস্যু। দেখুন, ডুয়াল স্পিকার থাকবে, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ট্রিপল ক্যামেরা থাকবে, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাট আমরা ভুলি কি করে 5000 mAh ব্যাটারির সঙ্গে এই স্মার্টফোনটাই শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর স্যামসাং প্রোভাইড করবে। তাহলে বাজেটে ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং তাদের M সিরিজে যদি 888 প্রোভাইড করে, তারা আমি বলবো অন্যান্য ব্র্যান্ড বোধহয় বলবে হালকা গলি দিয়ে পাতলা হই। আপনাদের কি বক্তব্য? M44 আসছে, আমরা এক্সপেক্ট করছি আগামী মাসে লঞ্চ হবে এন্ডের দিকে। তবে এর দাম আন্ডার 40,000 হয়তো স্যামসাং রাখবে, দেন অ্যাবাউট 35,000। চলুন আমরা নেক্সট আপডেটে যাই। আমি একটু আগেই বলেছিলাম যে একটা স্পেশাল খবর রয়েছে ওপার বাংলার জন্য, বেশ ভালো লাগছে। আপনারা প্রত্যেকে জিও ফাইবার নিশ্চয়ই নাম শুনেছেন, দুই বাংলা যারাই দেখছেন, এবং তার সঙ্গে রিলায়েন্স। তো এই রিলায়েন্স জিও ফাইবার এবার বাংলাদেশে মোটামুটি যে জায়গাগুলো সেখানে কভার করতে চলেছে ফাইবার। বাট এটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে বাংলা ভাষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বাংলাদেশ। বাংলা ভাষাতে চালু হলো তার ব্রাউজার। মোবাইল ও ল্যাপটপের জন্য বাংলায় চালু হয়েছে যে ব্রাউজার, সেই বঙ্গবন্ধুকে স্মরণ করে তৈরি করা হয়েছে ব্রাউজার তর্জনী। আর এইগুলি ইউজ করা হবে ডেফিনেটলি মোস্ট অফ দ্য সরকারি অফিসে। সেই ব্রাউজার তর্জনী আমিও একবার দেখব কেমন লাগে। তো বন্ধুরা, আপনারা গর্বিত নয়? যাই হোক, একটা হালকা করে লাইক দিয়ে দিন। আমাদের নেক্সট যে আপডেট, সেটা দুটি কমার্শিয়াল সাইটকে নিয়ে। একটা হলো ফ্লিপকার্ট, আরেকটি হলো অ্যামাজন। এই ফ্লিপকার্ট আর অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল আর বিগ বিলিয়ন ডেজ সেল, এই দুটি সেলের জন্য প্রত্যেকে ইনক্লুডিং মি 1 বছর ওয়েট করি। আর এই যে ওয়েট করা, কারণ যে স্মার্টফোনগুলো আমরা সচরাচর কিনতে পারি না সারা বছর ধরে বিকজ অফ হাই প্রাইস, সেইগুলোই অনেক কম দামে
আমরা পেয়ে যাই। তো এই যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল, এটা 10th of October বা 9th of October থেকে স্টার্ট হতে চলেছে এবং যারা ফ্লিপকার্টের প্লাস মেম্বার তারা একদিন আগে থেকে পাবেন। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল 10th of October, অ্যামাজন এটা প্রায় ডিক্লেয়ার করেছে, সেটাও একদিন আগে থেকে পাবেন যদি আপনি প্রাইম মেম্বার হন। বাট আইফোনের ওপর দুর্দান্ত ছাড়, গুগল পিক্সেল নাথিং ফোনের ওপর ছাড়, ইভেন স্যামসাং এর ফোনের উপরও ছাড় দিতে চলেছে এইবার দুটি কমার্শিয়াল সাইট। আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। শাওমির 13T and 13T Pro এই দুটি স্মার্টফোন ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে লিস্টেড অ্যান্ড ইট উইল বি লঞ্চড ভেরি সুন। Xiaomi 13T Pro তে আমরা 6.73 ইঞ্চেসের একটা 144 হার্টসের AMOLED ডিসপ্লে উইথ ডলবি ভিশন পাচ্ছি। আমরা ভিক্টাস গরিলা গ্লাস পাচ্ছি, Android 13 MIUI 14 পাচ্ছি, IP68 পাচ্ছি, 50 মেগাপিক্সেলের ওয়াইড ডুয়াল পিক্সেল PDF OIS পাচ্ছি উইথ সনি IMX707, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এখানে OIS থাকছে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং সঙ্গে আমরা 8K তে এটা এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবো। 32 মেগাপিক্সেলের ওয়াইড সেলফি, স্টিরিও স্পিকার থাকছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। ডেফিনেটলি এই স্মার্টফোনটা ভাই একটু দামি হবে এবং যারা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন কিনতে ভালোবাসো তারা কিনো, কিন্তু Xiaomi স্মার্টফোন তো একটু হালকা করে ভেবে নিও। দাম মোটামুটি 50,000-এর মধ্যে রাখবে Xiaomi। নেক্সট আপডেটটা আমরা Xiaomiর সাব ব্র্যান্ড পোকোকে দিয়ে দিই। পোকো মানে হাজার রকমের পোকা স্মার্টফোনে, কখনো মাদারবোর্ড, কখনো ক্যামেরা, কখনো ডেট ইস্যু। তো এরই মধ্যে পোকো তাদের X সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করছে, একটা হলো X6 আর একটা হলো X6 Pro। ওই ধরে রাখুন Redmi Note 13 Pro, Pro Plus এইগুলিরই একটা রিব্র্যান্ডেড ভার্সন এবং ডেফিনেটলি এগুলোতে Dimensity 6080 পোকো X6 এ থাকবে এবং X6 Proতে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 অ্যান্ড ডেফিনেটলি এই স্মার্টফোনগুলো মোটামুটি AMOLED ডিসপ্লে 120 হার্টজ এইগুলোই থাকবে। বাট কে জানে পোকো যদি কার্ভড AMOLED ডিসপ্লে দিয়ে দেয় তাহলে অনেকেই কিনতে চাইবে। নেক্সট আপডেট দেবো টেলিফোটো লেন্স দিয়ে। এবার এই টেলিফোটো লেন্স ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলমি দিতে চলেছে তাদের একটা GT সিরিজে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট GT5 Pro। তার রেন্ডার্স, তার লিকস চলে এসছে মার্কেটে, মার্কেট ছেয়ে গেছে। রিয়েলমির পক্ষ থেকে GT5 Pro আসছে কার্ভড 2K ডিসপ্লে দিয়ে, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর এবং 1 TB পর্যন্ত স্টোরেজ পাবো, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স উইথ 3x জুম, 100 ওয়াটের চার্জিং স্পিড, 50 ওয়াটের ওয়্যারলেস কে দিয়ে আসছে। দ্যাটস ডেফিনেটলি নাইস। দাম বেশি হবে, নিয়ার অ্যাবাউট 50,000 কি তার নিচে 45,000। ওয়েল, তাহলেও এই স্মার্টফোনটা ভালো লাগছে, হালকা করে রিং লাইট থাকছে। আমাদের নেক্সট আপডেট স্যামসাং। হ্যাঁ, স্যামসাং এর আগামী মাসে S23 FE আসছে না, আমি ওই নিয়ে আজকে আপডেট দিচ্ছি না, অনেকবার দিয়েছি। এবং যেখানে আমরা AMOLED 120 হার্টজ ডেফিনেটলি S22 সিরিজের ক্যামেরা এগুলো পাবো। বাট A55 ফর দ্য ফার্স্ট টাইম স্পেসিফিকেশন এলো সামনে এবং এই যে স্যামসাং এর A55 ওটা নাকি A54 এর প্রাইসেই লঞ্চ হবে, বাট ডেফিনেটলি ফিচার্স কিছু এক্সট্রা থাকবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে Exynos এর 1480 চিপসেট এতে থাকবে, 6.5 ইঞ্চেসের একটা AMOLED ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। আমার মনে হয় বাজার ধরবে, বাজার কাঁপাবে ডেফিনেটলি যদি প্রাইসটা একটু রিজনেবল প্রাইসে লঞ্চ করে দেয়। আমরা নেক্সট যে আপডেটটা দেবো আমাদের লাস্ট Redmi ভাই জেনারেল ভাই Redmi Note 13 সিরিজ আগামী মাসে লঞ্চ হচ্ছে, চায়নাতে লঞ্চ হয়েছে দারুণ একটা প্রাইসে, 20,000, 21,000, 25,000। আমি বরাবরই বলেছিলাম যে আন্ডার 30,000-এ অবশ্যই লঞ্চ হবে এই স্মার্টফোনটি। তো Redmi Note 13 সিরিজের 3টি ডিভাইস আসছে, বাট একটা ডিভাইসে আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 2 এই চিপসেটটা পাবো এবং ডেফিনেটলি 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 64 মেগাপিক্সেলের ক্যামেরা এরকম দিয়ে, বা আবার আরেকটাতে 200 মেগাপিক্সেল, আরেকটাতে 108 মেগাপিক্সেল, এইরকম কিছু দিয়ে আমরা Redmi Note 13 সিরিজ পাচ্ছি। ডেফিনেটলি কার্ভড AMOLED ডিসপ্লে থাকছে, পেছনের ডিজাইনও দারুণ, গ্লাস বডি থাকছে। তো আন্ডার 25,000, আন্ডার 20,000 আমাদের আসছে Redmi Note 13 সিরিজ। চলুন বন্ধুরা, বিদায় নেব, আগামী দিনে আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই আশা রেখে। বাই।